নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জয়াস কিচেন চ্যানেল। ভিউয়ার্স, অনেকদিন পর বন্ধুরা আপনাদের সামনে আমি আবার উপস্থিত হলাম আমার একটা খুব সহজ ঘরোয়া রান্না নিয়ে, যেটা আপনারা মিনিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন বাড়িতে। স্টুডেন্ট হোক, এমনি ঘরোয়া হোক, যেভাবেই হোক আপনারা করে নিতে পারবেন। সেটা হচ্ছে, রেসিপিটার নাম হচ্ছে সহজ আলুর দম। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, বাড়িতে থাকা উপকরণ যেগুলো আমাদের কাছে প্রতিদিন থাকে সেগুলো দিয়েই আমি এই সহজ আলুর দমটা আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ অবধি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর অনবদ্য কিছু স্টাইলিশ অন্য রকমের রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। ভিউয়ার্স, এই সহজ আলুর দম তৈরি করার জন্য প্রথমে আমি দেখুন আলু নিয়েছি ডুমো করে কেটে, এটাকে হালকা একটু নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, গোটা শুকনো লাল লঙ্কা, গোটা জিরে, গোটা মেথি আর গোটা কাঁচা লঙ্কা। এরপর আমি দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এর সাথে আছে আমার একটু আদা কাঁচা লঙ্কা বাটা। এর সাথে আছে আমার চারমগজ বাটা, হলুদ হলুদ এখানে আছে আপনার ধনে গুঁড়ো, এখানে শাহি গরম মশলার গুঁড়ো, এখানে আছে শুকনো লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো। এর সাথে আছে আমার নুন, চিনি আর সাদা তেল আমার লাগবে, আর কিছু ভিউয়ার্স লাগছে না। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি শুরুতে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। এটা আমি সাদা তেলেই করব বন্ধুরা। আপনারা যারা চান সর্ষের তেল প্রেফার করেন তারা সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি অল্প এতে নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো এতে। আমি প্রথমে সেদ্ধ করা যে আলুর টুকরোগুলো আছে সেগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেবো, ভেজে এটাকে তুলে নেব। বেশি কড়া করবো না বন্ধুরা, খালি হালকা জাস্ট নেড়ে চেড়ে একটু লাল হওয়া অবধি অপেক্ষা করব। একটু লাল হলেই আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে আলুগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে একটা গোটা একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা মেথি দেবো আর একটু গোটা জিরে। বাস, মেথিটা আমি পুড়তে দেবো না, কালো হয়ে গেলে মেথি তেতো হয়ে যায়, বিচ্ছিরি লাগবে। এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ফোড়নটা একটু গন্ধ বেরোলে আমি এতে দিয়ে দেবো আপনাদের যেটা বলেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটার পেস্টটা।
আর এর সাথে একটু দেবো একটুখানি, যেহেতু আমার আগের মিশ্রণে আদা বাটা আছে, ওতে একটু কম ছিল বলে আমি ওই জন্য আর একটু আলাদা করে বাটা আদা কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, আর তার একটু জল। এবার এটা আমি ভালো করে একটু ফোড়নের সাথে নেড়ে নেবো, মিক্স করে নেবো ভালো করে। এবার একটু লালচে রং হওয়ার জন্য আমি এতে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি, যাতে একটু লালচে লালচে কালারটা হয়, ফোড়নটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে। এবার এটা ভালো করে আমি মিক্স করে লাল লাল করে ভেজে কষিয়ে নেব মশলাটা। এবার আমি এতে ভাজা আলুগুলো অ্যাড করে দেবো। এবার আলু এতে আমি অল্প একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। বন্ধুরা এটা আপনারা যখন তখন 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন, কারণ আমি অলরেডি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ থাকলে দেখবেন বন্ধুরা অল্প করে জল দিলেই আলুর দম 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আর এটা খুব সহজভাবে আমি আপনাদের সামনে দিলাম। আপনাদের যদি আরও কিছু উপকরণ যেমন টক দই, কেউ ভিনিগার দেয়, হ্যাঁ কেউ কাজু বাদাম দেয়, দেয়, আপনারা যদি মনে করেন দেবে সেটা আপনারা অবশ্যই দিতে পারেন। কারণ আমি দিলাম না কেন, এটা খুব সহজভাবে দেখাচ্ছি বলে, ঘরোয়া উপকরণ যা আমাদের কাছে সবসময় থাকে রেডি, সেইভাবেই আমি আপনাদের কাছে দেখালাম, যাতে যে কোনো দর্শক বন্ধুরা মানে স্টুডেন্ট হোক বা আরও যারা 5 মিনিটে হয়তো সার্ভিস করতে বেরোচ্ছেন, রান্না করার কিছু নেই, 5 মিনিটের মধ্যে তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বেরোতে হবে, আপনারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে খুব ভালোভাবে তৈরি করে বেরোতে পারবেন, খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন এটা। এবার আমি এতে অ্যাড করব স্বাদ মতন নুন। আপনারা যেরকম নুন প্রেফার করেন আপনারা সেইভাবেই নুনটা অ্যাড করবেন। অল্প আলুর দম, আমি ওই জন্য অল্পভাবেই অ্যাড করলাম। এর সাথে আরেকটু টেস্টের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি দিলাম কালারের জন্য। এবার আমি এতে দেবো জিরে গুঁড়ো 1 চামচ মতন, ধনে গুঁড়ো দিলে একটু টেস্টটা ভালো হয় আলুর দমে, ওই জন্য একটু বেশি দিলাম, জিরের থেকে বেশি। একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি একটু ঝালটা প্রেফার করি বলে আমি একটু দিলাম। বাচ্চারা যদি খায় তাহলে খুবই অল্প ঝাল দেবেন। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব। এবার এটা ভালো করে মিক্স করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, মশলাটা কষে যাবে আর হলুদের কাঁচা গন্ধ মশলা থেকে চলে যাবে, তখন আমি এখানে আমার যে নেক্সট উপকরণ
চারণ গজ বাটাটা আমি এখানে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এতে গন্ধটাও ভালো বেরোচ্ছে, আপনারা বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি। রান্না করতে করতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্না থেকে। তো এবার মশলাটা কষে গেছে, আমি এবার এতে চারণ গজ বাটাটা অ্যাড করে দেবো। এই দেখুন বন্ধুরা, চারণ গজ বাটাটা আমি অ্যাড করে দিলাম। এর সাথে যদি মনে হয় আপনারা কাজু বাটা দেবেন সেটাও দিতে পারেন। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন গ্রেভির কালারটা খুব সুন্দর এসছে না বন্ধুরা, দেখতে ভাল লাগছে। খুব তাড়াতাড়ি এবং সহজভাবে এটা করে নেওয়া যায় তৈরি। খুব অল্প উপকরণের মধ্যে রান্নাটা খুব সহজ, ওই জন্যই নামটা আমি দিয়েছি সহজ আলুর দম। খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব অল্প উপকরণে বন্ধুরা আপনারা এটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে যখন ইচ্ছে তখন। আমি এতে হাফ চামচের মতন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো। ব্যাস, আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হতে চলেছে। এতে আমি খালি এবার একটু জল অ্যাড করবো গ্রেভির জন্য। আলু আমার সেদ্ধই আছে, ওই জন্য গ্রেভির জন্য খালি আমি জলটা অ্যাড করব। আর এটা আমি পুরো মাখা মাখা করে নামাবো। আমার এই আলুর দমটা পুরো শুকনো হবে, মাখা মাখা করে নামাবো, ওই জন্য আমি জলটা এতে কম দেবো। এবার আমি এতে অল্প জল অ্যাড করে দিলাম। আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে আর একটু জল আপনারা দিয়ে দিতে পারেন, যদি মনে হয় একটু গ্রেভি রাখবো। আমি যেহেতু এটা একদম শুকনো শুকনো নামাবো, তো ওই জন্য আমি একটু অল্প দিলাম, আর বেশি জল দেবো না, আর একটুখানি, সামান্য একটুখানি। ব্যাস, হয়ে গেছে আমার আলুর দমটা। প্রায় এবার ফুটে গেলে, পুরো মাখা মাখা গেলে আমি এটা নামিয়ে প্লেটে পরিবেশন করে নেব। আপনাদের যদি রেসিপিটা সত্যি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট রইল ভিডিওটা আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন। আর যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের চ্যানেলে ঢুকে যাবে, আপনাদের কাছে চলে যাবে, আপনারা পেয়ে যাবেন। আমি চেষ্টা করছি আগামী দিনে আরও অনেক ভালো ভালো নতুন একটু আনকমন রেসিপি আপনাদের কাছে তুলে ধরার জন্য। হ্যাঁ, আমার চেষ্টা থাকবে এবং আমি করব। আর প্লিজ চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর আমার পাশে থাকবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি আলুর দমটা পুরো আমার মাখা মাখা, একটু গ্রেভি রেখেছি যাতে পরিবেশন করতে সুবিধা হয়, ওই জন্য আমি একদম মাখা শুকনো করিনি, আমি একটু গ্রেভি রেখে মাখা মাখা করে এটা পুরো প্লেটে ঢেলে সাজিয়ে নিয়েছি। আপনারা যদি এইভাবে করেন তাহলে দেখবেন আপনারা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই সহজ আলুর দম রেসিপিটা তৈরি করতে পারবেন। আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের রান্নাটা ভালো লাগে, আপনারা অবশ্যই নিজেরা বাড়িতে তৈরি করে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি কোনো খারাপও লাগে আপনারা সেটাও কমেন্ট করবেন আমাকে, আমি নিশ্চয়ই এটা রিপ্লাই দেবো। আর আপনারা আর কি ভিডিও রান্নার দেখতে চান আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরব।